আমাকে তো সবসময় বেরি পড়াই রাখতো জেলখানায়। বরগুনা জেলা কারাগারে আমাকে একাধারে 7 মাস পর্যন্ত 2টা মোটা মোটা রড দিয়ে বেরি পরিয়ে শওকত নামে একটা জেলার ছিল ওই ব্লিজ, তার নির্দেশে আমার পায়ে বেরি পরানো হলো। একটা অন্ধকার ছোট্ট কুঠুরিতে, যেখানে কোনো লাইট নেই, অন্ধকার নেই, কোনো আলোর ব্যবস্থা নেই, বাতাসের ব্যবস্থা। একটা ছোট্ট রুমের সামনে আবার আর একটা দরজা, তার সামনে আবার দেওয়াল, 3 দেওয়ালের ভিতরে একটা ছোট্ট রুম। গরমে চামড়া পরিবর্তন হয়ে যেত, মশা হাজার হাজার মশা, একটা মশারি দেয় নাই। একটা ফ্যান কেনার জন্য বলো, ঠিক আছে একটু ফ্যান কিনেন, নিয়ে আসেন। আমার পরিবার থেকে 4000 টাকা দিয়ে একটা ফ্যান কিনলো, গেটে ঢুকতে দিল না। এইভাবে চরম নির্যাতন করলো। আজকে আমার পা অচল হয়ে গেছে সেই বেরির কারণে। 7 মাস পর্যন্ত জেলের ভিতরে কোনো চোর ডাকাত কেউ বেরিয়ে পড়ে রাখে না, আমাকে রাখা হলো নির্জন বাসে, কেউ যেন মিশতে না পারে। এক একটা ব্লক আমার জন্য, একার জন্য খালি করা হলো। কোর্টে উঠানো হতো, মাথায় হেলমেট, শরীরে বুলেট প্রুফ জ্যাকেট, হাতে হ্যান্ডকাপ, পায়ে বেরি। দেখেন নাই? না দেখলে দেখে নিন, নেটে এখনো ছবিগুলো আছে। আমাকে পুরা দুনিয়ার কাছে ওরা সন্ত্রাসী, জঙ্গি আখ্যায়িত করার চেষ্টা করেছে। কেন জানেন? ওরা বুঝতে পেরেছে বিভিন্ন জন বিভিন্ন লাইনে কাজ করে। আমি কাউকে ছোট করছি না, ইসলামের অবদান সকলেরই আছে। আমি সকলকে বলবো, খবরদার, কাউকে নিয়ে বেশি বাড়াবাড়ি দরকার নেই। আমাকে নিয়ে যারা বেশি বাড়াবাড়ি করে তাদেরকেও বলছি, ওলামায়ে কেরামদের প্রত্যেকের এক এক জায়গায় অবদান আছে। ওই যে অন্ধের হাতি দেখা, কেউ পিঠে হাত দিল, কেউ পায়ে হাত দিল, কেউ সুরে হাত দিল। ঠিক ওলামায়ে কেরামদের কেউ মাদ্রাসায় পড়ে ইসলামের জিহাদের ভূমিকা পালন করছে। মুয়াজ্জিন আযান দিয়ে, ইমাম খুতবা দিয়ে, বক্তারা ওয়াজের মাহফিলে, অনেকে আবার ওয়াজ মাহফিলকে আবার তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। জেনে রাখুন, বাংলাদেশের বুকে প্রত্যেকটা গ্রামে গ্রামে ওয়াজ মাহফিল হয় বলে এখন পর্যন্ত কিছুটা হলো যুবকদের মধ্যে তাওহীদের চেতনা আবার তৈরি হয়েছে। নতুবা যেভাবে গ্রামে গঞ্জে সব জায়গায় নাস্তিক্যবাদী জাগরণ তৈরি করার চক্রান্ত হয়েছিল, আমি মনে করি তার বিরুদ্ধে তৃণমূল পর্যায়ের থেকে যে বিরোধিতা এসেছে, 2টা কারণ। একটা হচ্ছে প্রতিদিন শুক্রবার মসজিদের খতিব সাহেব মুসল্লিদেরকে উদ্দেশ্য করে কিছু বয়ান করেন। আর একটা হচ্ছে এই শীতের মৌসুমে এলে প্রত্যেকটা গ্রামে গঞ্জে মহল্লায় এদেশে ওয়াজ মাহফিল হয়। এই ওয়াজ মাহফিলকে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করো, ছোট করে দেখো, কিছু আধুনিক আবার দিন শিক্ষিত আছে, এরা মনে করে এইসব মাহফিল দিয়ে কি হবে। এরা বেশি বুঝে গেছে। তুমি বেশি বুঝে গেছো না? কোন ওলামায়ে কেরামদের প্রতি খবরদার তুচ্ছ-তাচ্ছিল্য করবে না, এটা ভিন্ন বিষয়। এক একজন এক এক লাইনে কাজ করছেন, সবাই ইসলামের কাজ করছে, সকলেরই অবদান আছে। আমরা একটা ভিন্ন সাইডে কাজ করছি, ওরা এটাকে ভয় পায়। সেটা হচ্ছে 2টা জায়গা। কয়টা জায়গা? আমার একটা বই আছে, দিন কায়েমের সঠিক পথ। আপনারা দেখেছেন, এই বইটা ওদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। এই বই যার কাছে পেত তাকে গ্রেফতার করত। কারণটা কি জানেন? ওই বইটার একেবারে ভূমিকায় খুতবার পরেই 2টা কথা লেখা আছে। আমি দেখেছি মুসলিম ভূখণ্ডে মুসলিমদের সব আছে, 2টা জিনিস নাই, অথচ ওই 2টা জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি। একটার সম্পর্ক ভিতরের অবকাঠামো ঠিক রাখার জন্য, আর একটার সম্পর্ক বাহিরের অবকাঠামো ঠিক রাখার জন্য, আর একটার সম্পর্ক ঈমানের অস্তিত্বের জন্য, আর একটার সম্পর্ক দ্বীনের অস্তিত্বের জন্য। একটার নাম তাওহীদ, আর একটার নাম জিহাদ। এই 2 বিষয়ে আমি কাজ করেছি। ওরা বুঝতে পেরেছে মুসলিমদের এই 2টা জায়গায় যদি দাঁড়িয়ে যায়, তাহলে এই দেশের জোয়ারকে আর ঠেকানো সম্ভব হবে না। সেজন্য আমাকে বিতর্কিত করার জন্য একটা দল তৈরি করলো, আনসারুল্লাহ বাংলা টিম। আমি আদালতে চ্যালেঞ্জ করে বলেছিলাম, আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল বাংলাদেশে নাই। এখনো বলি, এটা প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, কালবেলা,
এই সকল পত্রিকার মাধ্যমে ভারতের দালাল প্রশিক্ষণ প্রাপ্ত লেডি ফ্রাউন শেখ হাসিনা তৈরি করেছে, আর এই ওদের মিডিয়াগুলো দালালগুলো প্রচার করেছে।